মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আব্দুস সাত্তার। অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তিনি দীর্ঘদিন এই নাইট গার্ডের চাকরি করে আসছিলেন। গত 1 বছর আগে তার বার্ধক্যজনিত কারণে তিনি অবসরে যান এবং তখন থেকে বাড়িতে থাকা শুরু করেন। একটা পর্যায়ে গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়, যেখানে বহুত চেষ্টা করেও তাকে আর ফেরানো যায়নি। সেই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। একসময় তার পরিবার সকলে মিলেই আব্দুস সাত্তারকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে এবং গ্রামের বাড়িতে নিয়ে আসার পর কবর খোঁড়া শুরু করে। তার পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সবাই শোকে বিহ্বল হয়ে পড়ে। একটা সময় তার জানাজার নামাজের টাইমও ঠিক হয় এবং মাত্র জানাজার নামাজ পড়ার জন্য সকলে দাঁড়িয়েছিলেন। এর কিছুক্ষণ আগেই খবর আসে যে তার স্ত্রী সালেয়া বেগমও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এই ঘটনাটি পরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকায় নেমে এসে শোকের ছায়া। স্বামীর জানাজার নামাজের মাত্র 5 মিনিট আগে স্ত্রীও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনায়। অনেকে এটাকে স্বামীর প্রতি স্ত্রীর অগাধ ভালোবাসার একটি উদাহরণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন এই স্ত্রী স্বামীকে এতটাই ভালোবাসেন, স্বামীর এই চলে যাওয়াটাকে তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি এবং তিনিও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরে এই স্বামী আর স্ত্রীকে একই সাথে জানাজা দেওয়া হয় এবং একই সাথে দাফন করা হয়। এই ঘটনা তাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মুখে মুখে এই ঘটনা ব্যাপক চর্চিত হচ্ছে। অনেকেই বলছেন বাংলা ছায়াছবিতে অনেক সময় অনেক প্রেমের গল্প বানিয়ে বলা হয় এবং সাজিয়ে গুছিয়ে বড় করে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়াল স্বামীর প্রতি ভালোবাসা এবং স্ত্রীর স্বামীর প্রতি সম্মান শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছে এই আব্দুস সাত্তার এবং সালেয়া দম্পতি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।